হ্যাঁ ভাই বুঝতে পারতেছি হ্যাঁ কোন কেসা হজ মশলা বেশি দরকার না হ্যাঁ হ্যাঁ কোন লাগে এখন বাজার মধ্যে ঢিমুস হয়ে গেছে দোষে তো কইছে যে পেট ভালো না আমলা ছেড়ে দোষ আর খানি কইলাম না হ্যাঁ হালারা জাল বেশি করে দিবানি কইছে জাল বেশি করে দিছি আর মোর পেটে দুঃখ পাইতাছে কামড় পড়তাছে পেটের মধ্যে ডায়রি হইতাছে ওরা তো আমার দেয় না আর জাল বেশি করে খাওগা বাইতে মনে বলে রাখছি এই বাইতে হয় মশলা বেশি দিবার কইছে একজনে কয় আদা বেশি দেন একজনে কয় মরিচ বেশি দেন একজনে কয় লবণ কমায় দিন হ্যাঁ দরকার নবল লইয়া খামু হুমুলদির বলে আগে 12 জনের 12 বাম্মো তো রান্নি বারে ও রান্নাতে বলে কিন্তু ভালো বলা আর আমারে খালি কয় খাইরা দুনিয়ায় তো আর বাবুর্চি নাই তুমি একলাই বাবুর্চি তোমার এই ভালো তো খালি রান্না তুমি এই যে মাইছে কইবা কগা তাই কি তোমার যেভাবে ভালো হয় সেইভাবে রান্না তুমি কি আইসপন তো কোনো রান্না রান্না খাহারছ জীবনে নিজে ও হেডা রান্না খাবো কি ভাবিরা তুমি লবণ ছাড়া জাল ছাড়া রান্না তুমি না খাওন দেবো তাই না আর কোনো কিছু দিবার না খালি আমারই দোষ আর আমার খালি খাইরা করো সরটা তাত বাগমু খাতুনি মইলা দেব বাজার সর দিয়া দাও তুমি সর দিয়া দাও তোমার আইছে আমি একটা সর দিমু হ্যাঁ এটা ভাই আইছে ভাই আইছে বুই আইছে বুইলা জামাই আইছে পাঁচটা দিন পরে আইছে ভালো মন্দ রান্না খেলামু কইলাম যাইলে কি 2 কেজি গোস্তের মধ্যে 2 কেজি মশলা লাগবে অল্প মশলা লাগবে তুমি দিয়া ফেলে কথা নি হ্যাঁ 2 কেজি গোস্তের মধ্যে 5 কেজি মশলা কেন দিলা তুমি তোর কাছে হইনা আমার বাবু সিকিরি করে বড় বড় ডেকে দাঙ্গ রাইনা চাকুর অভ্যাস আর বড় ডেকের বাবু তোমার 5 কেজি মধ্যে মশলা দিয়ে দিছি দিয়া দিছ না তাই কি খাহারছে কও তুমি কও খাবার না বলে হাত দেবা খাবার না বলে খালায়া দিল আইনা দেব খাবার বলে খাও না খাওয়ার বলে তোমাকে মুখই নাই গাইলাবি একদম করবা না কই দিলাম তুমি আমি কি করি গাইলাবি করবা না তোর কোন কাম হইতা গেল আর সিরা গেল আমাদের সিরাই তুমি তোমার লাগি ব্যাগ খানে আমার জুতার বাড়ি খান লাগে হ্যাঁ দাদাই করছে বাবুর্চি কি পাবো তো নাই দাদার নাম উড়ে মনে করে একটু কইরা খাও দাদাই করব কে দাদার বাপে করতে তার বাপে করতে আমরা তার নাতি পুতি আমরা করতাছি খাত নি জানি কার এ মাইসের বাবা তো রান্না বান্না করে কাম হবে আমার বাবা তো আমি জানমু এত গাইলামি করলা জুতার বাড়ি ছাড়া আর কিছুই জুটবে না কোন সময় তো 2টা টাকা ইনকাম করে আনা হারো না হ্যাঁ 2 লাখ বলে 10 কেজির মশলা আনা হইলে 20 কেজির মশলা হেডি কি করবার হেডি বাইতে নিয়ে হওয়ার মানে জরিমানা দিয়ে পিয়া হো ও জরিমানা দেই দিলি হেডে না টেনশন করতাছ তুমি কই শালি 5 কেজি 5 কেজি পাতিলে যে দোনামন আছে ওই দোনার মধ্যে দেই না গোশত দে দাও গাবলার মধ্যে দে না তাই করে গাবলার মধ্যে কিবা করে দেই জানো কি কলে দিয়ে হেডি আবার দুইয়া পরে তারপরে খাই হেড না কি আর খাও যায় যে মশলা দিয়া তো ও তার মানে দুইয়া খাস গোশত দুইয়া খাবার কি করব দুইয়া আবার হেডি রান্না না কে আলি জানি বলে এত সুন্দর মশলা দে রান্দি হেডা খারাপ তুমি কই হেডে তো তোর শরীরে ভিটামিন নাই কোনো 50 টাকা কম দেই না লাসি 50 টাকা কম দেই না লাসি কদিন দিয়া একবারে গন্ধ বানাই গেল 6 মাস আগে আর বাবু সিগরি করব গেছিলাম একটা বিয়ার অনুষ্ঠানে গেছিলাম বাচ্চাও 20 কেজি গোশতের মধ্যে 5 কেজি সোয়াবিন দিছিলাম মনে করে 1.5 কেজি মরিচ দিছিলাম 1.5 কেজি লবণ দিছিলাম আর মনে করে 10 কেজি আদা দিছি আর লবঙ্গ দিছিল 50 গ্রাম বুঝছাও পাক করছিলাম মাসে খাইয়া ছাড়া দিল না আমার আজ চাইটা আমার পাঁচার মতো ছাড় চাইছিল আমি হ্যাঁ না কি করি আপনারা বাবা ওনারে পয়সাটা খাবার চাইছে দুনিয়ার মানুষ পাইলো না তোমার আচ্ছা খাবার চাইছে বাবু ব্যাগে লোক দুনো কই কই কি কথা হলো তো শরীরটা জ্বলে যায় আমি তো খালি আমার গাওরার বউ গাইজা করে কি কব বাইরে এই লাডি বাড়ি থুয়া যাও আমার গাড়ির রকি কোন আমি দেখা আছে খালি থুয়া তুমি তারপর জানে মনে যাও আজকে যদি কোন আনে রান পারছ না তাহলে তোমার খবর আছে আজকে তো মইলে মাগুরাটা রান্না নিগে মাগুরাটা যাবে আবার মুগুরাটা খাইও না তাইলে বুঝবা না কত দানে কত চাই আমি আবার ঠেলা নিন্দাই কই আর শান্তা ধরো আমি সাফাই সব দোষ করছে বাসনের মধ্যে তুই একবার আরে গুড়া হারলাম নি শান্তি হ্যাঁ খাতুন নি জানি কোন কাজ খাতুন নি জানি করে খাতুন নি আবার রান্না কি রে গাওরা বলছি খারা এই যখন আমার তোমরা কি খালি ওটা ছাড়া কি নাম গহর না আমার নাম হলো সোনা বাবুসি গহর না মন্দির গুড়া খালি গাইজা বাবুর্চি কই কিসের নিকা যেটা তুই কর সেইটা গাইরামি কর সেই জন্য তো মানে তোর গাইজা বাবুর্চি করে তোমার বাড়ি কি কোনো গাড়ি করছি তোর একটা কথা কই রাগারাগি করিস না মনে কর যে আমার পোলা 2 বছর পরে মাথায় বান দিমু এই গোস্ত মনে কর যে 100 লোক দাও দিমু 100 লোক হইছে হইছেই তো 1 বছর বয়স 2 বছর গেলে তো মুসলমানি করার লাগবো সেইজন্য 100 লোকের মানে আইডিমটা নিয়ে রাখি জানি কি কি নাগে এটা হিসাবটা দিয়ে থেলাম 100 মাসের আয়োজন করবা পোলারে মুসলমানি করাবা 2 বছর পরে হালার করে হালা 2 বছর পরে মুসলমানি করাবা এখন স্টিমেন্ট নিয়ে থিয়ে দিবে 2 বছর পরে তো বেকার দাম বাড়া হারে কমা হারে আসলে তুই গাইরে বাবুর্চি বুঝছা কি স্টিমেন্ট না রাখলি গলা জিনিসপাতি যে গোছান রাখবো তাহলে সেইটা আগে স্টিমেন্ট দিলে গোছা রাখলাম বিরতেন না গরুর গোছ না বলে 25 কেজি বুঝছাও আর নিরামিষ না 5 কেজি
আর মশলা নাকবো মনে করতে 2000 টাকার মশলা নাকবো। আমি মনে করছি যে মশলা নাকবো 300-400 টাকার, আর মনে কর যে হর বড় 5 কেজি 100 মশলা আইজন না 120 জন 1.5 কেজি জিরা আনবা। হ্যাঁ। ওইলা হলো 1 কেজি আনবা হলো তোমার হলো গুলমরিচ। তারপরে এলাচ আনবা হলো 2 কেজি। আচ্ছা দারচিনি আনবা 16 কেজি। ভাই আমি তো মনে করছিলাম যে অবলো অবলো জিনিস নাকবো, তুই যে গাইরা যে হিসাব জিতাইছা অবলোই তো। তোর নাকি গাইরা বাবুর চাও আছে। আমি যে এই ইয়ার হোটেল জায়গা সোনাগা হোটেলে জায়গা উনতে একটা বাবুর চিনি জায়গা, তাও ভালো হবে নি, আইটেমটা ভালো যায় খালি রান্ধুনা তো বাইরে দিয়ে রাঙনা তো রান্ধা হারে না বুঝো না। তাই নাকি? জি এই তোর রান্ধার নিকে তো বিভিন্ন জায়গায় আবার নাম হয়ে গেছে না? আমার তো আইটেম মনে হয় আমার আইটেমটা হলো বেগের আইটেমের নাকি পড়ে না, কারণ আমার আইটেমের পাক শাকই হলো অন্য ধরনের। তাই নাকি? আমার আইটেমের পাক শাক খাইয়া পাবলিকে মনে হয় খুশি হয়ে খালি এক বেতে খালি বউটা লাগছে। এই কত পাবলিক তো আবার আগে মাঝে নয় না, আমার দৌড় বেড়ে হারা হারে না এবার কত বাচ্চা এমন ভাবে পাক করি মনে হয় আত্মি করা দিন আমার খবর না হু মন্দির বলা যে পাক করে গুয়ারা ঝই লাগে আছে একটু জাহান সে। হ্যাঁ ঠিকই আছে, তোর না গেলে এই বাবুর সিরিজ দরকার, মানে আটটি গলা যদি গ পাকিস্তানি পুড়ে যায় তাহলে তোর এই রান্না খাওয়া যদি মানুষের অসুবিধা তিলে খাইব কিছু পাগল রে একটা করে কুতুন দিব আর বাবুসির কথা মনে করবো বুঝছিস কি? তোরে না ইচ্ছা মতো মানে গুতান দরকার আছিল। তুমি 2 বছর পরে পোলারে মুসলমানি বাবা এখন তোমার বউরে মুসলমানি করাও হালাত। এই হুমন্দি মহিলা মানুষ কোনদিন মুসলমানি করন যাবে, এই শালা পাগল তো পাগলই রইল। এদিকে গায়রা বাবুর ছিল তার না সাফার মধ্যে মারি বানর জানি কোনকার ও সাহস কত বড়, ওই খালি টাকা নষ্ট করার ধান্দাই থাকে। স্যান্ডেলটা কোন মামু? কে স্যান্ডেল বাবা? ওই স্যান্ডেল যেন তোমার গালে পড়ে না। হাত চলে তুই তোর এই যে 10 বার জন্মদিন পালন করলাম, আমার কি একটা দিন জন্মদিন পালন করা মনে না? এই বানর, আমার লাগে তোর লাগে জোড়া। আমি এসি বউ মানুষ, আমারটা তো করবি, আর তুই পুরুষ মানুষের কি আর জন্মদিন? হ্যাঁ ওরে বাবা, তোর জন্মদিন আছে আমার জন্মদিন নাই, আমি কি ওই নাই সেই খাতুনি জানি করকার তোর তো জন্ম তারিখে তুই কো হারস না? হ্যাঁ এই নির্বংশা খাসি জানি কোনকার, তোমারই তো জন্মের তারিখে ঠিক না, আবার তুমি জন্মদিন পালন করবা তাই না? বাপ নাও, বাপ কলে আমার লাগে নিও না, তাইলে একবারে ঘাড়ানি দিমু দেরা। তখন আগে বস্তির মেয়ে বিয়ে করে পড়ছি ভেজালে, তোর তখন মে মাসেও জন্ম তারিখ, আবার জুন মাসের 8 তারিখেও জন্ম তারিখ, কয়বার তখন জন্ম তারিখ আহে? খাসি এদিকে যদি আমার জন্মদিন পালন না করে তোর জন্মদিন আগে পালন হইব, ওই দিন বুঝিস তোর করে একবারে মেরে লব। এই শালি 3 মাস আগে তোর জন্মদিন পালন করলাম, হ্যাঁ আমারটা বলতে এখন তুই এখন আমার জন্মদিন পালন করবার কর? হ্যাঁ এটা জন্ম খারাপ মান কোনে তুলে ওরে বাবা রে বসি রে আজকে খাত হ্যাঁ বুইলা যাওগা শোনাড়া আমি তো তোমার ঘরের বউ। শোনাড়া ভালো, আমার কথা হলো যে আমার জন্মদিনটা এবার পালন করে না, তুমি কারে কারে কবা কইও, কইয়া ফোনে আমার জানাই যে কয়জন হবো বুঝছ কি? আগে আমার জন্মদিন পালন হইব, তারপরে তোমার। এর উপরে যদি কোনো বেশি কথা কইবা তাহলে মনে করো তোমার একবারে জবাই করব আমি। তুমি যা তুই আমি গেতাছি তোর জন্মদিন পালন করব, তোর মৃত্যু বার্ষিকী পালন করবা করব। আমি গেতাছি বাবুর্চির কাছে এস্টিমেট দিয়ে গেতাছি, খাতুনি কি মনে করছ তুই? এতে গেতাছি আমি, হ্যাঁ তোর মৃত্যু বার্ষিকী পালন করব আমি একবারে, এখন ডাইরেক্ট মৃত্যু বার্ষিকী, ওর জন্য গরু 6টা কুরবানি দিব আমি। আমার পাকের নাকি কে পাকের নাকি বুঝো না হালা যারা গাওন হইছ না এই বাবুরসি না জি কই কও কি কবা তুমি যে বাচ্চাছে বাবুসি বাবা বাবা গেতা চাও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই বাচ্চাছে আমার দাওয়াত করছে ভাই। তাই কি হ ভাই বুঝাও কি ওই বাচ্চাটা ভালো করে আনতো ভাই, তোমার কথা মনে রে ভাই, আগে গোয়ার কথা মনে হয় তারপরে মোহের কথা মনে হয়। যে বাচ্চাছে দাওয়াতের অনুষ্ঠান ভাই, হ্যাঁ। ওই বাচ্চা আমার হলো দাওয়াত পড়ছে ভাই। হ্যাঁ। আচ্ছা দাওয়াত একটু ভালো করে পাক করে ভাই। কে রে ভাই আমি তো ভালো করে বাক করি, আমার পাকে তো বেখানে নিন্দা না, হঠাৎ করে দুই একজনে গাইরা গাইরু গায়, খালি গাইরা লাগে পাকের মতো তো কোনো সমস্যা নাই। ভাই ওই যে একটা নসুম্বর একটা দাওয়াত তুমি পাক করছো না ভাই গো, ওই বাচ্চা ভাই খায় না ভাই, সারা দিন রাতে পায়খানা করছে, খালি পুইরা গেছে আর জইলা গেছে ভাই গো, বুঝাও কি ভাই গো, মাইকের খাবার টাবার নষ্ট নষ্ট করে না ভাই গো, একটু জাল টাল কম দিও ভাই। তুমি না পোল্ট্রি মুরগি খাবার দিলে করে আমার নিরামিষ, আমি নিরামিষ পাক করছিলাম, নিরামিষ তো হ্যাঁ নিরামিষের মধ্যে যে জাল দিছিল ভাই গো, আমার গলায় হানো চৈত নয় মরছে কি, তোমার কথা মনে নেই জালের কথা মনে হলো জাল ধরে তেহারা ভাই তোমার বাপেরটা তো কিনো না ভাই, ঠিক কি তোমার বাবাটা তো কিনি না, হ্যাঁ বাপেরটা তো কিনে তোমার বাবাটা তো কিনি না, কারণ হ্যার বাবা গোটা কিনে দেয়, আমি নহিদারি করি, আমি বাবুর সিকিরি করি, বুঝছো ভাই? অত বাবুরসি তো যা গাইরা বাবুরসি তোমার যাও মনে আমার আমি গাইলা বাবুরসি থেকে যে বাবা বেহা বাবুরসি দেখি, তোমার যে বাচ্চা দাওয়াত পোষাইছে হবে তুমি পাকড় খেতেছি না, তোমার মনে পোষাইলি দাওয়াত খাবার জানছো তাইও হেল যাই না। আচ্ছা হুনো একটা কথা কই রাগ করে আসতো সুদার মতন গোয়াতে যাও কিনি গায় তুমি হ্যাঁ পাগল হইছো কি তুমি? পাগল হই নাই, মনে পোষাইলি যাও, না পোষাইলি না যাইও। তোমার একটা কথা কই আজকে যদি তরকারির মধ্যে দিতে গেলে গাওরামি করো তুমি, বুঝছো কি নিজে খাওয়া পাতে তোমার 5,000 দিয়ে দেবো আজকে তরকারি মনে রাখো।
আমার নামে টাল্টি বাল্টি ঢাকা ফেরানো হয়ে 10 বছর চাকরি করছি ওনদিকে রিরান ভাই বাবু আবার টাঙ্গাইল কিছুক্ষণ হয়ে 2 বছর বাবুর্চি করছি আবার পিয়াসিতে করছি 5 বছর হালার বাল আমার বান্দা বান্দা মধ্যে ভেজাল ধরাস 5 কেজি গোস্তের মধ্যে 6 কেজি আদা রান্নু ও বাবা সেরকম হলো পাক করছাও আবার নিয়ে আলা গুলশানে পাক করছাও ডিস্ট্রিক্টে পাক করে না মাইছে মেলা মাইছে তা তোমার থেকে ভালো লাগে না ওই যে সালাদা বেরে দেখে সাবরা বেসার হইলো যে বিরিয়ানি খিচুড়ি মিচুড়ি আছে নেগে দেখতে চাও ও মা তো পাক করা হলো না আলাদা নিবেন করে খাই যাবো উনি খাই দেখানি গাড়ি করো যা তুমি দেখানি গাড়ি করো না তোমার তো কইলাম তাও দাওয়াতটা জানি নষ্ট না আজকে হেন কই দিলাম ওরা তো তোমার কাছে না না গেরস্তি আমার যেভাবে রান্না করব আমি তার সাথে মনে একটু তুমি তো গেরস্ত মান না দেখানি গাড়ি করো তুমি বুঝো না দেখছো কি দেখছো শান্ত মনে একবার ঘুরে আটটা বাজতে থুয়েছি তবে তো দেখা একটা বক্সিং মেরে উড়ে না করে একটু মেটু ভালো করে পাকুন লবণ বেশি দিতে তুই জানি খাবার না পারো শালা এই এলাকায় যাবি না তোর যদি আমগা লাগাই কেউ পায় তাহলে কি করবে জানো বড় ড্যাগের মধ্যে দিয়া বিরিয়ানি রান্না করে খাইবো আমি তো বেঘরে বিরিয়ানি দেখিলে আমার বিরিয়ানি দেখিলে বোঝে না ও তোমার বিরিয়ানি রান্না করতে পারবো না তুমি কি কামটা করেছিলা গত মাসের মধ্যে আমগা বাড়িতে যে একটা অনুষ্ঠানে তুমি রান্না এমন রান্না ওই রান্না খাউন সব পাগারে নিয়া ফালায়া দুইয়া আবার মানুষ এনে রান্নাছে তাই নাকি আর যে বাইরে হইছে বাইরে ঠেলায় তো মনে কর সেদিনে তুই লই নিয়ে জানাই ও পাত্রী রইছে বেতে পাত্রী রইছে বরযাত্রী পলাইছে আমার রান ভাই তোর কাম পাও না খালি দৌড় দিবা নিয়ে আমার বাসা আছে গুরু তাই না আমি এলাম বাবুরছি আমার গাইরা বাবুরছি এই গাইরা কয় দেখি তো এখানে ডিস্টার্ব করি তুমি তো গাইরা তুমি জনমকার গাইরা তোমার মতো গাইরা আমার জীবনে আর একটাও দেখি নাই তোমার নাকি বেশি বুঝতে না পেছলা পারা লাগতো না আমগা এলাকার সীমানায় যে ভুল করে না যাস তুই আমি এলাকায় ব্যাগ এলাকায় আমি বাবুরছি মানুষ ব্যাগ এলাকায় যাই আমার কোন এলাকায় বাধা নাই বাধা নাই না। খালি যাইয়া দেখ আমার বাপ দাদা যেডি আছে তোর উল্টা করে বাইন্দার করে বিরিয়ানি রানবো তাই নাকি হ্যাঁ। আমি আমার তোমার বাপ দাদা করে বিরান দিয়ে দেওয়া করে মাইছে রানছস তো রানছস সুরের মতো রাইন্দা যা পলাছস কে থাকতে পারলি না একটা ঘন্টা তাহলে তো দেখতি তামসাটা ও কি এখন আমার রাধোষ যে তোমার বাচ্চা যারা ব্যক্তি যেভাবে মশলা দিবার কথা আমি হেইভাবে দিছি মশলা তোর কি কম মশলা কিনা দিছিল তোকে যেভাবে একটা বেশি বেশি কিনা যাও আমি বেশি বেশি দিয়ে দিছি এটা আমার দোষ ওই জায়গায় তো তুই খাওয়ার গোষ্ঠীটা মারছ তোর বেশি করে আনা দিছে দেখা কি বেশি করে দেওয়া লাগবে তুই বেশি করে খাইলা দি তাইলে তুই তো মন্ডায় যে কি কয় পাগারের মধ্যে দেশি খাইতে গেলে খাওয়া দিন খুব খাও আর দেশি খাওয়া সাইডে দিন রান্না ভালো হয় না মুখটা ভালো হয় না তো মুখটা ভালো হয় না রান্দা জানো তুই যদি রান্দা জানো ভালোই হইতো আমি ভালো না আমার সাথে খেলা বাবুছি বাবু সিধা খাই দিমু রে কোনে গাইরা বাবুর চার জীবনে তো নাম গলা কেউ না নাই আমি ওই ব্যবস্থা করতেছি আজকে যাই মাইকিং করে কই আমি এই যে আজকে তোমাকে শান্তিকা ফালার পাতা হলো বাচ্চা সামসিকা আর হইলো সাথে ফালতু ফালতু কথা সেরি তো আমরা লাগা বাবুছি করে লিখে দাদি আমার কি করা বকে দাদি ওই করে বাইতে আছে নাকি বাইতে আছি যাই নাই কোন হানে বাবুরছি আহে নাই আহানাই আরে গাইরা তুই এখন আহানাই কাজ কর মেলা কোন ধরে কই আইছি গাইরে মানে তুই কারে কইছে কে শোনা গাইরা একটা সর মারমু আমি কইছি যে সুরবান রে সুরবান বাবুরছি ভালো ওই গাইরার কাজ কাম ভালো লাগে না যে নেই রান্দে হেনেই তুই নাম হয় কি করেন নে কি কর? আমি তো শোনা গাইরারে তো কই আছি যে আমাকে বাইতে আজকে রান্না বান্না করা লাগবো যেখানে বিয়ার অনুষ্ঠানে কোনো কিছু আয়োজন করলে হারা হে বিয়া তুই বাইঙ্গা জায়গা ভাই সাহেব এই যে ঘটনা হইছে যে বস্তু দিবনি আমার শালি আবার ওই যে তোমার বিপক্ষে একজন রান্দে গাইরে সোনা গাইরে এই সোনা গাইরের পরে কইছে ভালো কথা ওরা দান করছেন তাহলে আমি যাই শোনা আমার বউ যারে মনে তার কই গে ঘটনা হইছে আমি স্বপ্নে দেখছি আল্লাহ তাআলা স্বপ্নে দেখে দুইটা মুন্সি কইছি তুমি রানবা আমি ওরদা রান্দাবো না আমি না করে দিতাছি ওরা দার আন্দালি আর খাওয়াবার পারবেন না বুঝছেন কি এরা কেউ খাওয়া হবে না আমি দেখে ওরা গাই আরে ভাই আপনি যাওয়া যাবো না আমি কইছি আপনি যাওয়া যাবো না আপনি রানবেন এই রাইতে না স্বপ্নে মনে করেন যে শয়তানে আইয়া আমার পাগারে মনে নিয়ে খালি সুবাই আর সুবাই বুঝলাম এটা ঠিক আছে কিন্তু ওরা যে কইছে ও তো আমার লাগে বেলাল বাজাবো ওরা আমি না করে দিতাছি আপনি বাইটা ভালো হ্যাঁ আমি মুন্সির কাছে শুনছি কয় যে তুই দুইটা মুন্সি খিলাবি তাহলে মনে কর তোর এই আর স্বপ্নে না দেখবি না ভাই তুমি রাখো আমি গেলাম এবার আর বানর বিছনায় কিন্তু মুতেই আরে চুপ থাক শালি ভাই সে সামনে কথা এটা ভিতরে কথা কয় তুই ব্যাগটা ভাই করে দে আমি আচ্ছা গেলাম। আচ্ছা যাও ওই যে ব্যাগ কিছু নিয়ে আনছে আচ্ছা আমি নিয়ে আইতেছি আমি দেখ- রান্না জানি ভালোভাবে হয় হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে মানুষজন কিন্তু খাবার পারে আচ্ছা আমি নেব দিতেছি আচ্ছা, ঠিক আছে আপনি লেপ দেন আমি ঘর থেকে জিনিসপত্র নিয়ে আসবো